৩ বছর কেটেছে আদালত থেকে দুদকের বারান্দায়। চাকরি হারিয়ে বসেছিলেন ভাইয়ের মুদি দোকানেও। প্রভাবশালীদের দুর্নীতি তদন্তে নেমে চাকরি হারানো দুদকের সেই আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন আবার ফিরছেন কর্মস্থল দুর্নীতি দমন কমিশনে। শরীফকে চাকরিতে পুনর্বহালের রায় দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, বকেয়া বেতন সহ সব সুবিধা দিতে বলেছে হাইকোর্ট। রায় পেয়ে আবেগ আপ্লুত শরীফ। আমি অসহায়। আমি আমার ফ্যামিলির বাচ্চাগুলোকে নিয়ে খুব সমস্যা আছে। আজকে এক সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ আমি ঘুমাতে পারিনি। জীবিকায় আঘাত পড়ায় বছর তিনেক আগে এভাবে ভেঙে পড়েন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। বারবার দুদকের কর্তাদের বলেছেন তিনি কোনো অপরাধ করেননি, অনুসন্ধানে যা পেয়েছেন তাই তুলে ধরেছেন প্রতিবেদনে। কিন্তু তখনকার কমিশন অর্থাৎ দুদকের সর্বোচ্চ পর্যায়ে তার কোনো কথাই আমলে নেয়নি। কারণ দর্শানো নোটিশ ছাড়াই শরীফকে অপসারণ করা হয়। এ নিয়ে তখন দুদকে তার সহকর্মীরাও রেওয়াজ ভেঙে দুদকের সামনে প্রতিবাদী হয়েছিলেন, কিন্তু কোনো কিছুতেই শরীফকে আর দুদকে ফেরানো যায়নি। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকতে কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি ছাড়াও পেট্রোবাংলা, রোহিঙ্গাদের এনআইডি প্রদান সহ বেশ কয়েকটি দুর্নীতির অনুসন্ধান করেছিলেন শরীফ উদ্দিন। এসব দুর্নীতিতে তখনকার প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন। এটাই কাল হয় শরীফের। চট্টগ্রাম থেকে শরীফকে পটুয়াখালী বদলি করা হয়, এরপর অপসারণ। চাকরি হারিয়ে শরীফ উদ্দিন ভাইয়ের মুদি দোকানেও কাজ করেন, পরে বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেন। 2022 সালের ফেব্রুয়ারিতে চাকরি হারিয়ে ওই বছরের মার্চে শরীফ উদ্দিন যে রিট করেন, বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায় দেয়। তাতে বলা হয় শরীফের চাকরিচ্যুতি অবৈধ, জ্যেষ্ঠতা সহ করতে হবে পুনর্বহাল। তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। যাকে দুদক প্রোটেকশন দেওয়া দরকার ছিল, যেহেতু সে শক্তিশালী লোকের বিরুদ্ধে তদন্ত করেছে, তাকে সেই স্বীকৃতি সম্মানটুকু না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, যেটা রায়ের মধ্যে অবজারভেশনে এসছে। 3 বছর পর চাকরি ফিরে পাওয়ার রায় পেয়ে এখন সব কষ্ট ভুলে গেছেন শরীফ। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। হ্যাঁ, আমি প্রায় 3.5 বছর আইনি লড়াই লড়েছি। আমার লয়াররা জানে, তো স্যার জানে আমি কতটা ঢাকা চট্টগ্রাম আসা করছি। যাক, আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি। সব দুঃখ কষ্ট মুছে গেছে। জানা গেছে দুদকের রায়ের কপি আসার পর শরীফ উদ্দিনের পদবি হবে সহকারী পরিচালক। আমি একজন কমিশনের সৎকর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।